নিরামিষ দিনে সবজি হিসাবে কি চাই? শীত বলে কি ফুলকপি সোয়াবিনের ঝোল খায়? কিন্তু যেই দিয়ে দিলাম পেঁয়াজ শাক, তাহলে কি বলবো ভাই, আমার তরকারিটা আঁশ না নিরামিষ। আজ মায়ের চটজলদি রান্নাঘরে রান্না করলাম ফুলকপি সোয়াবিনের ঝোল, আর ওপর থেকে ফুটন্ত ঝোলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ শাক কুচি। সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করি, তাই বানালাম পেঁয়াজ শাক ছড়ানো ফুলকপি সোয়াবিনের ঝোল। ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে। সোয়াবিনগুলো গরম জলে নুন দিয়ে ভেজে রেখেছিলাম। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে ওপর থেকে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো জল দিয়ে গুলে ঢেলে দিলাম। আর দিলাম 3টে টমেটো আর সোয়াবিন। আর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি। টমেটোগুলো সেদ্ধ হলে সেগুলোকে তুলে নিয়ে খুন্তি দিয়ে চটকে আরও একবার ঝোলের ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ শাক কুচি। ব্যাস, আমার আঁশ আর নিরামিষের মাঝামাঝি একটা ঝোল রেডি। সত্যি বলতে পেঁয়াজ শাক ছড়ানো ফুলকপি সোয়াবিনের ঝোলে সব ভাতই পেরিয়ে গেছে। কড়াইয়ের দিকে তাকিয়ে সবাই সোনামুখ করে ভাত খেয়ে নিয়েছে। সবাই খুশি মানে আমিও খুশি। তাহলে আজকে আসি, আর কালকের জন্য তোমরা অপেক্ষা করো।